সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে আসন্ন 2 টি-20 সিরিজ সামনে রেখে পুরোদস্তুর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এমন অনুশীলন আগে বহুবার করেছে টাইগাররা। সব সিরিজ কিংবা টুর্নামেন্টের আগেই হয় সিরিয়াস অনুশীলন, কিন্তু আগের সববারের চেয়েও যেন এবারের অনুশীলন আলাদা। এবারের অনুশীলনে যেন নতুন কিছু আছে। ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে এবারের অনুশীলনে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ক্রিকেটারদের দক্ষতার উন্নতি সাধনের দিকে। প্রত্যেকটা ক্রিকেটারের সাথে আলাদা করে দুর্বলতা নিয়ে কাজ করা হচ্ছে। টি-20-র জন্য প্রয়োজনীয় বিশেষ কিছু শটেও শক্তিশালী বানানো হচ্ছে টাইগার ক্রিকেটারদের। আর সোনায় সোহাগা হয়ে এসেছে ক্রিকেটারদেরও শেখার আগ্রহ। এবারের অনুশীলনের ভিন্ন দিকটা মূলত এটাই। এবার ক্রিকেটাররা নিজ থেকেই পরিশ্রম করতে চাইছে। গড়পড়তা ট্যাগ থেকে বেরিয়ে এসে ভালোর তকমা গায়ে লাগাতে ক্রিকেটাররা পরিশ্রম করছে অমানুষের মতো, বলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। যদি বলেন টপ লেভেলের ন্যাশনাল টিমের প্লেয়াররা তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা যদি ট্রেনিং দেখেন, তারা আমার মনে হয় না তারা এই লাস্ট কয়েকটা দিন অমানুষের মতো ট্রেনিং করছে, যেটা আমাদের দেখেও মাঝে মাঝে একটু খারাপ লাগতেছে যে এত হার্ড ট্রেনিং করতেছে। ক্রিকেট সবসময় ছিল কায়িক শ্রমের খেলা। সেক্ষেত্রে হাড় ভাঙা পরিশ্রম করলে খেলাতেও উন্নতি হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটারদের সমস্যা তো শুধুই স্কিলে নয়, মানসিকতাতেও আছে। বরং স্কিলে টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটারদের চেয়ে যতটা পিছিয়ে, তার চেয়ে বহুগুণে পিছিয়ে মানসিক শক্তিমত্তার জায়গায়। মোহাম্মদ সালাউদ্দিন নিজেও বলেছেন বার কয়েক, ক্রিকেটারদের চিন্তাভাবনায় আছে সমস্যা। বাংলাদেশ দলের ক্রিকেটারদের এই মানসিক দুর্বলতার কথা আসলে জানে সবাই, কিন্তু সমাধান কই? সম্ভাব্য একটা সমাধান বের করেছে টাইগারদের বর্তমান কোচিং প্যানেল। ক্রিকেটারদের মধ্যে যেন দায়িত্ববোধ আসে, তাই নতুন ধরনের চর্চা শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলে। এখন কোচেরা তেমন কিছু করেন না, ক্রিকেটাররাই হয়ে যান একে অপরের কোচ। যেমন ধরনের রেসপন্সিবিলিটির কথা বলা আছে, সেটা আমরা চেষ্টা করছি ছেলেদের উপরেই ছেড়ে দিতে, তাহলে তারা হয়তো তাড়াতাড়ি শিখবে। একজন আরেকজনকে কোচিং করানো, সেটাও একটা নতুন স্ট্র্যাটেজি আমরা হয়তো নিয়েছি, যেটা থেকে তারা নিজেরা ক্রিকেটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। সো এরকমভাবে চেষ্টা করতেছি যে আমাদের কালচারটা যেন একটু চেঞ্জ হয়, যেখান থেকে ছেলেরা নিজেরাই শিখবে এবং নিজেরাই দায়িত্ববান হবে এবং নিজেরাই নিজেদের প্রবলেমটা সলভ করতে পারবে। বাঙালি শিশুরা ছোটবেলা থেকেই বাবা মা অথবা শিক্ষকদের ওপর নির্ভরশীল থাকে বেশি অন্য দেশের শিশুদের চেয়ে। স্বাভাবিকভাবেই শিশু বয়সে একাডেমিতে ভর্তি হওয়ার পর থেকে একজন ক্রিকেটারের ধারণা থাকে কোচ আসবেন, ভুল হলে ঠিক করে দেবেন। ক্রিকেটে যে নিজের মাথা দিয়েই জিততে হয়, এটা তাই সবার মাথায় ঢোকে না। দেরিতে হলেও শুধুমাত্র ক্রিকেটারদের দায়িত্ব জ্ঞান বাড়াতে যে নতুন কালচার বানিয়েছে ম্যানেজমেন্ট, তা প্রশংসা পাবে। ক্রিকেটাররা যখন কোচের জায়গা থেকে ভাববে, তখন স্বাভাবিকভাবেই ক্রিকেট জ্ঞানও তাদের বাড়বে। সারপ্রাইজ এখানেই শেষ নয়। মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন জাতীয় দলে চলছে আরও সংস্কার। কোনো ব্যক্তি নির্ভর ড্রেসিং রুম চায় না টাইগাররা, বরং জাতীয় দলের ড্রেসিং রুমে সবাই সমান, এই বার্তা এবং এই নিয়মই চলবে এখন থেকে। একটা জিনিস বোঝা উচিত যে এটা বাংলাদেশ টিম। আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনার 7 নম্বরেই ব্যাটিং করতে হবে। টিমের জন্য যেটা সবচেয়ে হেল্পফুল হবে, টিমের জন্য যেটা সবচেয়ে ভালো হবে। আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি যে এখানে এটা কোনো ইন্ডিভিজুয়ালের কারো টিম না, এটা কারো একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার বুঝি ভালো নাও লাগে, আপনাকে পালন করতে হবে। ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। মোহাম্মদ সালাউদ্দিনের কথা শুনে আপনার মনে পড়ে যেতে পারে চাক দে ইন্ডিয়া সিনেমায় মেয়েদের হকি কোচ কবির খানের কথা, যার কাছে দেশের চেয়ে বড় কোনো সত্তা নাই, দলে কোনো তারকা নাই। অবশ্য বাংলাদেশ দলে দরকার সেটাই। ব্যক্তিগত সাফল্য হিসেব করতে গিয়ে দেশের ক্রিকেট অনেকটাই পিছিয়েছে। আরও পিছিয়েছে ড্রেসিং রুমে আলাদা ক্রিকেটারদের আলাদা রকমের প্রাধান্য পাওয়ার কারণে। সব মিলিয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে থাকা বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট ভক্তদের এক আশার আলো যেন দেখিয়ে গেলেন সালাউদ্দিন। যেখানে তিনি ভালো করার স্বপ্ন দেখিয়েছেন কম, বরং বেশি স্বপ্ন দেখিয়েছেন একটা পরিবর্তনের। মজার ব্যাপার হলো এই পরিবর্তনগুলো হলেই কিন্তু আসবে ভালো ফলটাও। দেখার বিষয় হবে সহকারী কোচ যে পরিবর্তনের ডাক দিয়েছেন তা পরিপূর্ণ হয় কতদিনে টাইগারদের খেলা কিংবা শরীরী ভাষায় আসে পরিপূর্ণ পেশাদারিত্বের ছাপ। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজে।